বিধাননগরের পর এবার লেজার শট আটকাতে তৎপর বারাসত পুলিশ। 144 ধারা জারির আবেদন করে জেলা পুলিশের তরফ থেকে চিঠি। জেলা শাসককে বারাসত পুলিশের তরফে লেখা হচ্ছে চিঠি। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, কি খবর রয়েছে বিষয়? একেবারে তুমি জানো যে বিমানবন্দরের পাইলটরা বারবার করে বিমান অবতরণের সময় সমস্যায় পড়ছে, তার কারণ এই লেজার শোর জন্য তাদের সমস্যা হচ্ছে এবং তার জন্য বিধাননগর কমিশনারেটের তরফ থেকে কয়েকদিন আগেই যে বিমানবন্দর সংলগ্ন যে এলাকা সেখানে 144 ধারা জারি করা হয়েছিল। কিন্তু গতকাল রাত্রিবেলা আরো একটা ইনসিডেন্ট ঘটে। তুমি জানো যে দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমান, সেটা ল্যান্ডিং এর সময় ককপিটে আবার লেজারের যে লাইট সেটা পড়ে এবং সেই অবতরণের সময় সমস্যায় পড়তে হয় বিমান চালককে, যাত্রী বোঝাই বিমান নিয়ে। এবং এই বিষয়ে যে NSCDI যে থানা রয়েছে সেখানে একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগটা মধ্যমগ্রাম থানাতে ফরওয়ার্ড করা হয়, তার কারণ লেজারের যে লাইটটা সেটা মধ্যমগ্রামের দিক থেকে এসেছিল। ইতিমধ্যেই এই বিষয়টি নজরে আসার পর বিধাননগর কমিশনারেটের মতন 144 ধারা জারি করতে তৎপর হয়েছে বারাসত জেলা পুলিশ। তারা জেলা শাসককে চিঠি লিখছে যাতে তারাও 144 ধারা জারি করতে পারে লেজার শো আটকানোর জন্য। তার কারণ হচ্ছে বারবার করে বিমান চালকরা যাত্রী বোঝাই প্যাসেঞ্জারদেরকে নিয়ে সমস্যায় পড়ছেন। ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেট তারা 144 ধারা জারি করেছে এবং একই পথে এবার হাঁটতে চলেছে বারাসত জেলা পুলিশ এবং সেই কারণে তারা চিঠি লিখতে চলেছে জেলা শাসককে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।